أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ডে 17। আমরা শুরুতে একটু হোমওয়ার্ক নিয়ে আলোচনা করে আমরা আজকের পড়ায় চলে যাব। হোমওয়ার্কটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন প্রত্যেকেরটাই বেশ উন্নতি হচ্ছে এবং আম, মানে যেভাবে আমি এক্সপেক্ট করছিলাম মোটামুটি সেভাবেই যাচ্ছে। টুকটাক ভুলগুলা এটা এক্সপেক্টেড, ভুল হওয়াটা বেটার। বরং সবাই যে দিচ্ছেন এটা খুব ভালো। তবে যেটা আমি ওই যে মেসেজে লিখেছি আজকে না কালকে লিখলাম যে আমি সানডে নাইটের মধ্যে সবারটা আমি এক্সপেক্ট করব। এটার একটাই কারণ হচ্ছে যে আমি আমি মানডেটা আমার কম্পারেটিভলি একটু ইজি দিয়ে থাকে, তখন আমি অফিসে বসেই সবারটা একবারে করে রিভিউ করতে পারবো। কিন্তু যদি কেউ মানডেতে দেন তা টিউসডে আমার জন্য বেশ হেভি ডে। হ্যাঁ, তো টিউসডে তো আমি আসলে পারি না। সো টিউসডে না পারলে ওয়েনেসডে তে আমাকে এখানে স্লাইড লাইট তৈরি করতে, আলটিমেটলি আমি তখন অন্য জিনিসে বিজি হয়ে যাই, তখন আর আপনার ওই হোমওয়ার্ক দেখা আর সম্ভব হয় না। তো যেহেতু কষ্ট করে হোমওয়ার্কটা দিচ্ছেন, সেটা একটু আগে দিলে আমি টাইম মতো দেখে দিতে পারবো। এবং এই হোমওয়ার্ক বেজই আমাদের থাকতে হবে। আসলে অনেকে ভাবে যে ক্লাসে এসে আমরা পড়বো, হবে না। 10 12 13 জন তো আমরা ক্লাসে যদি পড়তে আসি তখন খুব কম পড়তে পারবো। একজনকে আমি হয়তো 2-3 মিনিটের বেশি দিতে পারবো না। তো 2-3 মিনিট দেওয়ার থেকে আপনারা যদি নিজেরা ওইটার উপরে 8 বার 10 বার পড়েন তাহলে সেটাই আসলে বেশি উন্নতি হবে। এটাই হয়ে আসছে, আমি মোটামুটি আগেও দেখেছি, তাই এইভাবে আপনাদেরও হচ্ছে। তো বেটার ফোকাস অন হোমওয়ার্ক। তো একই জিনিস বারবার বলবো না যে ওই সময় বের করেন এই সেই, এগুলো আমরা সবাই জানি। বাট ফাইন্ড ইট আউট, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। কিছু টুকটাক প্রবলেম, আগের প্রবলেম গুলো এখনো অল্প বিস্তর আছে কারো কারো, সবার নাই, কারো কারো আছে। যেমন আউযুবিল্লাহ অনেকে না পড়ে পড়ে ফেলছেন, বাট অনেকেই এখন এটা খেয়াল রাখেন। আম, কিছু কিছু জিনিস আমি সবাইকে ভুল ধরে দিয়েছি, তারপরে একটু মনে করিয়ে দিই। যেমন ধরেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ামা সাওয়াহা। এখন এই যে সাওয়া, তা সাউ যখন এখানে ওয়াও এর উপরে সুকুন, সুকুন থাকবে, কারণ সাদ্দা মানে তো একটা সুকুন একটা হচ্ছে হারাকা। তাহলে ওয়ামা সাওয়াহা। এখন এইটা অনেকের হচ্ছে না, মানে এই যে সাওয়াহা, এই ধাক্কাটা হচ্ছে না। সাদ্দাগুলা কেমন যেন একটু মাইল্ড ভাবে যাচ্ছে। যেমন একদম নিচের লাইনে ফাসাউহা, ফাসাউহা, সাউ, এই যে সাউহা, হ্যাঁ, সাওয়াহা। এই সাওয়াহাটা অনেকে হচ্ছে এরকম ফাসাওয়াহা এরকম হচ্ছে, মানে ঠিক মানে ওই ধাক্কাটা খাচ্ছে না। ধাক্কাটা দরকার, সাদ্দার ওই জিনিসটা লাগবে আমাদের। আর একটা জিনিস যেটা কমন ভুল হচ্ছে সেটা হচ্ছে এই যে আল্লাহ। সবাই আল্লাহ বলছে, হ্যাঁ, এই আল্লাহটা বলা যাবে না, কারণ হচ্ছে যে তার আগে কি ফাথা আছে। তো ফাথা যেহেতু আছে তাহলে এখানে এটা যে লামটা, এই লামটার হারাকাটা যেহেতু ফাথা, তার মানে লা না হয়ে যাবে ল। এখন এইটা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা ভুল হয়ে যাবে তাহলে আমাদের। হ্যাঁ, যেমন এটা প্র্যাকটিস করার একটা সোজা উপায় হচ্ছে, যেমন এখানে নাকা নাকতা, তা, তাটা যাই থাকুক, নাকতাল, তাল পর্যন্ত ঠিক আছে। তারপরে যখন তাল লা না বলে তাল লহি, নাকতাল লহি, তাল লহি, বুঝা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, যারা যারা এই ভুল করছেন আমি বলে দিছি, বাট এটা একটু খেয়াল করেন। আচ্ছা, এইটা হচ্ছে মানে এই সূরাতে এই জিনিসটা বেশ কয়েকবার আছে, দুই ধরনের হা পাশাপাশি। যেমন একদম শুরুতেই ওয়াশামসি ওয়াদুহাহা। হ্যাঁ, তো এই হা এন্ড হা, এটা মোটামুটি অনেকেরই প্রবলেম আছে। তো এটা আস্তে আস্তে উঠাতে হবে, কারণ এই এই সূরাতে একদম গায়ে গায়ে আছে, সব জায়গায় হয়তো গায়ে গায়ে থাকবে না, বাট আমাদেরকে বের করতে হবে যাতে এটা আমরা ভুল না করি। আমি র্যান্ডামলি দুই একজনকে জিজ্ঞেস করি, দেখি এটা কেমন হয়। আহ জানাব বলো তো প্রথম লাইনটা। জায়েদ ভাই বলেন তো প্রথম লাইনটা। সরি সরি, আমারটা আচ্ছা, মিউট ছিল। মিউটে ছিল, আমি বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো প্রথম লাইনটা। জাস্ট লাইনটাই বলি তাহলে। হ্যাঁ, জাস্ট এইটুকু, এই ওয়াশাম একটা। ওয়াশামসি ওয়াদুহাহা
হা হা। হা হা। হ্যাঁ, আচ্ছা। তারপরে তুমি এইটা বলো তো, ওয়ামা। ওয়ামা তো হা হা। হুম, তো হা হা। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে। হুম। এরপরে ইলিয়াস ভাই বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, এইটা বলেন তো, এই যে ওয়ামা তো হা হা। ওমা তো হা হা। হ্যাঁ, ঠিক আছে, চলবে। আশিক ভাই বলেন তো। কোনটা ভাই এটা? ওয়ামা তো হা হা। ওয়ামা তো তো হা হা। হুম, আচ্ছা, রিনি, প্রথম লাইনটা বলো তো একদম। সবাই রেডি থাকতে হবে, আমি বলার পরে আনমিউট করতে করতে 10 সেকেন্ড লেগে গেলে অপরচুনিটি লস। না আমি জায়গা সরছি, টিভির হ্যাঁ, আওয়াজ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওখানে যাওয়া যাবে বিসমিল্লাহ। না, ক্লাস চলতেছে না। ওকে, হ্যাঁ। হ্যাঁ, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু রাজিম। আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ওয়াশ-শামসি ওয়াশ-শামসি হচ্ছে না। ওয়াশ-শামসি ওয়াদুহাহা। দু হা হা। আবার বলো। ওয়াদুহাহা। হ্যাঁ, এবার ঠিক আছে, হ্যাঁ, গুড। আচ্ছা, তুমি এইটা বলো, ওয়ামা বলো। কোথায় ভাইয়া? এই যে 3 নাম্বার লাইন, ওয়ামা আচ্ছা। তো হা হা। ওয়ামা তাহাহা। আচ্ছা, আরেকটা জিনিস আমি মনে হয় 2-1 জনকে পাইছি, যে যখন মাদের আলিফ গুলা টানটা অনেক বেশি হচ্ছে, এত বেশি দরকার নাই, মানে অল্প টান দিলে হবে। যেমন আমি যদি বলি হচ্ছে ওয়ামা বানাহা, এখন যদি আপনি এভাবে বলেন ওয়ামা বানাহা, তাহলে কিন্তু অনেকগুলা মাদ হয়ে যাবে, এত মাদ না। হ্যাঁ, খুশিদা আপা বলেন তো এই লাইনটা, ওয়াসসামাই ওয়ামা বানাহা। জি ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ওয়াসসামাই ওয়ামা বানাহা। গুড, এবার পারফেক্ট হয়েছে একদম। আপনার হোমওয়ার্কে মনে হয় এটাতে সমস্যা ছিল, তাই না? আমি ধরে দিচ্ছি, আমি একটু মানে টান বেশি দিয়ে টান বেশি ফেলছিলাম। দিচ্ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, বাট আপনি ধরতে পারছেন যে কোন জায়গাতে জি প্রবলেম। জি জি। গুড, গুড। ঠিক আছে, শিখা আপা বলেন তো, এই যে কাদ্দাবাত, কাদ্দাবাত থামুদু, কাদ্দাবাত থামুদু বিতগওয়াহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود بطغواها হা হা কেন? হা তো لا একটাই। لا لا واها আবার পরে নেই লাইনটা। كذبت ثمود بطغواها হুম, ঠিক আছে, তারপরেরটা পড়েন। إذم إذم بعث أشقاها আচ্ছা, ই দাম কেন? এখানে তো Oh, কাসরা আছে। হুম, eating. Sorry, bad. ইদিম বাআথা আশকাহা। আচ্ছা, এগুলা দেখেন, এগুলা সবগুলারই কিন্তু সেন্টেন্সের শেষে হচ্ছে আলিফ দিয়ে শেষ ম্যাক্সিমামই। হ্যাঁ, এভাবে করে আমি চুজ করা, এটা একটা কারণ ছিল, সে কারণটা আজকে জানবো। যে এই যে যেখানে আমরা থামছি, সে থামার একটা নিয়ম আছে, যে আমি এখানে যেমন হা দিয়ে থামলাম, এটার সেই নিয়মটাতে কোনো সমস্যা নাই, এটাতে হা দিয়েই শেষ হবে। কিন্তু যদি এরকম আলিফ না থাকতো, তখন আমরা যখন থামবো সেন্টেন্সের শেষে, তখন একটা রুলস আছে, সেইটার উপরে আজকের ক্লাসটা। ঠিক আছে, তো আমি খুঁজে খুঁজে এমন কয়েকটা সূরা আপনাদের গত 2 দিন পড়িয়েছি যেগুলাতে এই প্রবলেমটা নাই। কিন্তু অনেক সূরা আমরা পাবো যেখানে আমরা যখন থামবো, তখন থামার সব অক্ষরটার ভিতরে একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, সেটার ভাইয়া উপরে আজকের ক্লাস। এই রুলটা কি ওই যে আপনার নাম্বার 10 আয়াতেও মানে হাটা অনেক লম্বা হা, ওই হাটার সাথে রিলেটেড হবে মানে? এটা হ্যাঁ, এইটার যে আয়াতটা, একই সরি জিনিস, এইটার হা এটা না, এখানে সরি যে নাম্বার 11, সরি নাম্বার 11, নাম্বার 11।
না না না, এটা হচ্ছে মাদ, ওটা মাদ, মাদ অনেক পরে আসবো। কিন্তু এখানে এখানে কি টানটা অনেক লম্বা হবে এটার হ্যাঁ, ক্ষেত্রে এখানে আমি টানটা একটু লম্বা হবে, টানটা একটু লম্বা হবে, আচ্ছা। বাট সেটা এই স্টেজে যেহেতু আপনাদের এখন আমি শেখাইনি, ওটা সমস্যা নাই। হ্যাঁ, হুম, হুম। কিন্তু ধরেন এখানে হা আলিফ দিয়ে নাও শেষ হতে পারতো। হ্যাঁ, এখানে হয়তো এই আলিফটা নাই, এমন হতে পারতো যে তগ ওয়া হা, আলিফ নাই, ঠিক আছে, যদিও লেখা হুম। থাকবে হা ফাথা, কিন্তু আমরা এখানে থেমে যাব, সেন্টেন্স যেহেতু শেষ হয়ে গেছে থামবো, তখন এই হাট আর হা থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। হ্যাঁ, এই এই যে অন্য কিছু হবে সেটাই হচ্ছে আজকের ক্লাস। কারণ আমরা এখন এতক্ষণ মধ্যে যে সূরার আয়াতগুলা দেখছি, সেই আয়াতগুলা এন্ডিংটাতে মানে আলিফ দিয়ে শেষ হয়েছে, আর আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটাতে সুকুন দিয়ে শেষ হয়েছিল, সব তুম বুম এরকম টাইপের হচ্ছিল, মানে সুকুন দিয়ে এবং আলিফ দিয়ে শেষ হয়েছিল। তো এগুলোতে কোনো সমস্যা নাই, কিন্তু এগুলোর বাইরে কিছু জায়গা থাকবে যেখানে আমাকে ওই লাস্ট লেটারটা চেঞ্জ হবে। আজকের ক্লাসটা হচ্ছে সেটার উপরে, এই জন্য আজকের ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। যারা আজকের ক্লাসটা মিস করবে তারা হয়তো অনেক কোশ্চেন করতে পারবে না। যাই হোক, ভিডিও তো থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসটার যে সাবজেক্ট সেটার নাম হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে সাইন অফ স্টপিং। মানে আমরা যখন কোরআন পড়বো দেখবো ওপরে বেশ কিছু সাইন আসে, সে সাইনগুলার মিনিং আমরা জানি না। যেমন আমরা যখন এর আগে পড়তে গেছি তখন দেখেছি যে একটা জিম টাইপের থাকে, কিছু সোয়াদ থাকে, কিছু কফ লেখা থাকে, হ্যাঁ, বা কিছু মিম থাকে ছোট, এগুলার বিভিন্ন রকমের মিনিং আছে, এবং ওইটাকে বলে স্টপিং সাইন। আর অ্যারাবিকে ওটাকে বলা হচ্ছে ওয়াকফ। হ্যাঁ, আর এই যখন এই সাইন গুলা দিয়ে যখন আমি থামবো তখন কিভাবে থামবো সেটাও একটা রুলস আছে, যে আমি থামলে কিভাবে থামবো। তো এইটা এটা আমি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। বাট প্রথমে হচ্ছে আমরা চিনবো যে ওই মানে সাইন গুলা কি কি। ওয়াক অফ মানে হচ্ছে যে সাইন ফর স্টপিং, মানে আমরা কোনো জায়গায় থামবো। এখন এই যে থামবো, থামা মানে কিন্তু দুরকম হতে পারে। একটা হতে পারে যে আমরা সম্পূর্ণ থেমে যাব, একদম থেমে গেলাম, পরে আবার 10 সেকেন্ড পরে পড়া শুরু করলাম, এটা হতে পারে। অথবা হতে পারে যে আমরা জাস্ট একটু ব্রেথ নিচ্ছি। এখন আপনারা যেভাবে পড়েন বা আপনারা যে স্টেজে এখন আছেন সেটা আপনারা প্রত্যেক শব্দের মধ্যেই থামেন, তাই না? এই একটু আগে আমি যাদেরকে পড়তে বললাম, কেউ পুরো একটা সেন্টেন্স একদমে পড়তে পারছেন না, আপনারা মোটামুটি একটা সেন্টেন্সের মধ্যে প্রতি ওয়ার্ড পরপরই থেমে যাচ্ছেন। এটা ওকে, মানে এই স্টেজে সেটাই হওয়ার কথা। বাট আমাদের অবজেক্টিভ হবে হচ্ছে যে আমরা স্টপিং সাইনের আগ পর্যন্ত দম নিব না। বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাই। আনমিউট করেন সবাই, যাদের যাদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা নেই তারা একটু আনমিউট করেন, তাহলে কথোপকথন করা যাবে, না হলে পুরো ওয়ান ওয়ে হবে। এই যে পাওয়া গেছে। হ্যাঁ, আচ্ছা, না, যাদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে তাদেরটা বাদ দিতে বললাম। আমি দেখাচ্ছি, যেমন কিছু কিছু জায়গা থাকবে, একটু আমি একটা একটু দেখাই যে কিরকম হয় সাধারণত স্টপিং সাইন গুলা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি একটা কোরআনের পেজ খুলছি। হুম। আচ্ছা, আমি বড় করি, স্ক্রিনে দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এখানে দেখেন আহ, বিভিন্ন রকমের সাইন আছে। যেমন এই আয়াতটা শুরু হয়েছে এখান থেকে, এই যে মিম থেকে শুরু, এই পুরোটা এসে এই পর্যন্ত একটা আয়াত। এখন এই আয়াতটা যারা কারি তারা একদমে পড়বে, এবং এটাই আসলে হওয়ার কথা। যেহেতু আমরা এখন নতুন নতুন শিখছি, আমরা পারি না, আমরা মাঝখানে থেমে যাই। তো মাঝখানে যদি থামি, আমরা যা খুশি তাই থামলে হবে না। আমি ধরেন এখানে পড়লাম মাথালুহুম কামাথালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত আদাআত। এখন আমি যে এই পর্যন্ত এসে থামলাম, আমি এখানে না থেমে যদি আমি ফট করে এখানে মা দিয়ে থেমে যাই তাহলে হবে না, কারণ মা একটা হয়তো শব্দের মাঝখানে। তো এই থামার কিছু রুলস আছে, আমি যেখানে সেখানে থামতে পারবো না। আবার কিছু কিছু জায়গায় এরা আমাকে থামার জন্য রেকমেন্ড করে, যেমন দেখেন এই সেন্টেন্সের মধ্যে একটা ছোট্ট সাইন আছে না, এই যে জিম মতো। হ্যাঁ, এটা হচ্ছে স্টপিং প্লেস, মানে এই মুসাব আমাকে সাজেস্ট করতেছে যে ইউ ক্যান স্টপ হেয়ার।
তো আমরা যখন অনেক ভালো পড়া শিখে যাব, তখন আমরা চেষ্টা করব স্টপিং সাইনের জায়গাটা কোথায় আছে সেদিকে চোখ রাখা, এবং আমি দম রেখে রেখে পড়ে যাব, ওই স্টপিং সাইনে গিয়ে থামবো। এটা হচ্ছে উদ্দেশ্য। প্রত্যেক বড় বড় লাইনেই এরকম স্টপিং সাইন থাকে, কিন্তু ইনিশিয়ালি যেহেতু আমরা এখন পড়ছি, আমরা হয়তো স্টপিং সাইন পর্যন্ত যেতে পারবো না, তার আগেই দম বের হয়ে যাবে। বাট যখন আমরা পড়া শিখে যাবো 2-3 মাস পরে ইনশাল্লাহ, তখন আমরা এখান থেকে এখানে আমি পড়া শুরু করছি, আমার চোখ দেখবে যে এখানে একটা স্টপিং সাইন আছে। তাহলে আমি এখানে যখন পড়বো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, তাহলে আমি জানি যে এখানে একটা স্টপিং সাইন আছে, এখানে আমি থামবো। আবার এটা যখন পড়তে 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 আমি জানি এখানে একটা স্টপিং সাইন আছে, এখানে এসে থামবো। আবার এখানে এসে থামবো, এখানে এসে থামবো। দেখবেন যারা কারীরা যখন পড়ে তারা তখন এই স্টপিং সাইন গুলোতে থামে। এখন এই যে স্টপিং সাইন এগুলার কিছু মিনিং আছে, যে কোন স্টপিং সাইনের মানে কি, সেইটা হচ্ছে ওয়াকফ। মানে আমি যখন বললাম যে এই যে বিভিন্ন রকমের স্টপিং সাইন, অনেক রকমের স্টপিং সাইন আছে, হ্যাঁ, এই স্টপিং সাইনগুলো সম্পর্কে জানবো যে এটা মানে কি। আর তারপরে জানবো হচ্ছে যে স্টপিং সাইনে এসে আমি যখন থামবো কিভাবে থামবো, মানে আমার তখন ওই শব্দটা চেহারাটা কেমন হবে, যদিও লেখা থাকবে একটা কিন্তু আমি পড়বো আর একটা। এই পর্যন্ত বোঝা গেছে আমি যতটুকু বলছি? Yes. হ্যাঁ, জি ভাইয়া আচ্ছা, মনে হয়েছে এই যে এই চিহ্নটা এটা মিমের মতো, কিন্তু আমরা এতদিন যে মিম দেখেছি শব্দের উপরে মাথার উপরে একটা মিম থাকে, সেই মিম আর এই মিম এক না। এই মিমটা এরকম ফ্ল্যাট মতো একটা মিম থাকবে, হ্যাঁ, একটু শুয়ে পড়া মিম। এরকম শুয়ে পড়া মিম যদি কোনো শব্দের উপরে থাকে বা কোনো অক্ষরের উপরে থাকে, উই মাস্ট স্টপ দেয়ার, মানে থামতেই হবে। সেন্টেন্স শেষ না হলেও থামতে হবে, এটা হচ্ছে নিয়ম। এগুলো আমাদের মনে রাখতে হবে, এবং পড়তে 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 একসময় আমরা মনে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এই যে সদ আর লাম ইয়া Yes. এরকম যদি থাকে, তাহলে হচ্ছে বেটার টু গো, মানে ওই জায়গায় আমাদের না থামলেও চলে, বেটার টু গো। তবে যদি কারোর দম আটকে যায় বা দম নিতে পারতেছে না, সে ওখানে দম নিতে পারেন, সমস্যা নেই। মানে এটা আপনাকে বলতেছে না যে না থামতে পারবা না, এ বলতেছে যে বেটার টু গো। যারা ভালো পড়ে কারি, তারা দেখবেন ওই জায়গায় থামে না, ওরা চলে যায়। আর আমরা যারা নতুন নতুন পড়বো তারা হয়তো ওখানে থামবো। বাট এই সাইনের মানে হচ্ছে, সদ মানে হচ্ছে বেটার টু গো। হ্যাঁ, যদি আমরা কোনো জায়গায় এরকম কফ কফ আর লাম ইয়া দেখি, সদ দেখলে থামবো, মানে বেটার টু গো চলে যাব। আর যদি কফ দেখি তাহলে বেটার টু স্টপ। স্টিল দেখেন এই মাস স্টপের মতো কিন্তু থামতে বলে নাই। মাস স্টপে বলছে অবশ্যই থামতে হবে, ওখানে তুমি পড়ে চলে যেতে পারবা না। কিন্তু কফের বেলায় বলতেছে হচ্ছে বেটার টু স্টপ, মানে বেটার, যদি থামো তাহলে ভালো। আরেকটা জায়গা আছে জিম, যদি জিম কোথাও থাকে সেখানে যে 50-50, তুমি থামতেও পারো চলেও যেতে পারো, তোমার ব্যাপার, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মানে এখানে কোনো সাজেশনের কিছু নেই, এটা আমার হাতে, আমি চাইলে থামলাম, না থামলে না থামলাম। হ্যাঁ, এই দুটাতে সে আমাকে সাজেস্ট করতেছে যে এটা বেটার টু গো, থেমো না, চলে যাও ওই জায়গায়। আর এইটার বেলায় বলছে বেটার টু স্টপ, স্টপ করো, হয়তো কোনো কারণ আছে, হতে পারে তার পরের স্টপটা অনেক দূরে, তো আমি যদি দম নিতে থাকি হয়তো পারবো না, এই জন্য সে হয়তো আমাকে বলছে বেটার টু স্টপ। আর একটা হচ্ছে এরকম লাম আলিফ থাকবে, উপরে ছোট্ট করে লাম আলিফ থাকবে, যদি লাম আলিফ থাকে তার মানে হচ্ছে ওইখানে থামা যাবে না। এটা হচ্ছে মিমটার উল্টা, মিমে ছিল হচ্ছে মাস স্টপ, মানে ওখানে থামতেই হবে। আর এইটা হচ্ছে থামাই যাবে না, ওইখানে ওই জায়গার কাছে যদি দম ছেড়ে যেতে চায় তাহলে টান দিয়ে সামনে গিয়ে থামতে হবে, ওই শব্দের মধ্যে থামা যাবে না। যদি কোনো জায়গায় আমরা সিন দেখি, সিন মানে হচ্ছে হালকা একটু পজ, মানে এটা ঠিক থামবো না, মানে হালকা একটু পজ দিলাম। পজ আর থামার মধ্যে পার্থক্য তো জানেন, থামা মানে ফুললি থেমে নতুন করে ব্রিদিং নিব, আর পজ মানে হচ্ছে ওই জায়গাটাতে এসে আমি একটু হালকা স্লো হয়ে যাব। এই এই কয়েকটা জিনিস কি বোঝা গেছে? জি ভাইয়া। এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট, বাট পড়তে পড়তে চোখের মধ্যে মনে এসে যাবে। অনেকে অনেক ভাবে মনে রাখে। হ্যাঁ, কেউ কেউ মনে রাখে যে শুধু এই মিম এবং লাম আলিফটা মনে রাখে, বাকিগুলাতে সে অলওয়েজ থামে। তো এক একজন এক এক রকমের জিনিস বুদ্ধি বের করে। হ্যাঁ, তবে আমি যেমন আমার মতো একটা বুদ্ধি বের করি, আমি মনে রাখি হচ্ছে এই যে মিম এবং লাম আলিফটা মনে রাখি। মিমটা হচ্ছে মাস স্টপ, আর লাম আলিফটা হচ্ছে থামা যাবে না, এটা মনে রাখি। আর এই 50-50টা আমি সবসময় থামি। আর মানে 50-50 পেলে আমি থামি, মানে আমি যেহেতু আমাকে অপশন দিছে তুমি থামতেও পারো চলে যেতে পারো, তো আমি মোটামুটি জিমে থামি। আর সদ আর কফের ভিতরে
যদি দম থাকে তাহলে আমি দুটোতেই চলে যাই, আর যদি দম না থাকে তাহলে দুটোতেই থামি। এটা আমার দমের উপর ডিপেন্ড করে, এটা আমার নিজের ব্যাপার। এখন আপনারা যদি দম থাকে তখন আপনারা আপনাদের মতো পড়বেন, বাট রুলসটা বলে দিচ্ছে যে তুমি এখানে থামবা। আর এখানে বলছে না থামলেও ভালো, এরকম আর কি। তো এগুলার কিছু কারণ আছে। কারণটা কি, যদি আমরা এই সব জায়গাগুলোতে না থেমে এর আগে পরে থামি, তখন সেন্টেন্সের অর্থের কিছু পরিবর্তন হয়ে যায়। এটা আমরা ইংলিশতেও বুঝতে পারবো। যেমন ধরেন এখানে যদি আমি একটা থামার মানে হচ্ছে যে একটা এক্সপ্রেশন ফিনিশ, তাই না? আমি এখন বলি যে দ্য টাইম অফ দ্য ওয়াক অফ শুড, এখানে কেউ থেমে গেল, তখন মানে দেখা যাচ্ছে যে দিস ইজ আ কমপ্লিট সেন্টেন্স, তাই না? আমরা যদি কারোর সাথে কনভারসেশন শুনি, কেউ যদি এরকম একটা সেন্টেন্সের অর্ধেক জায়গায় এসে থেমে যায়, যে দ্য টাইম অফ দ্য ওয়াক অফ শুড, তারপরে আর কিছু বললো না, তখন আমি ভাববো যে এটা হচ্ছে সেন্টেন্স শেষ। তারপর সে শুরু করলো বি এনাফ টু টেক আ ব্রেথ, তখন বললাম মানে কি, মানে কি বলতে চাচ্ছে? কারণ দুইটা সেন্টেন্সে কারোর সাথে কোনো খবর নাই, ইটস আ কনফিউজিং সেন্টেন্স। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেন্টেন্স দিচ্ছে সেটা তো এত দূর পর্যন্ত, আমরা মাঝখানে ধুম করে এক জায়গায় ভেঙে ফেলছি। ভেঙে ফেলার কারণে মনে হচ্ছে এইটা একটা সেন্টেন্স, বাট ইটস নট আ সেন্টেন্স। তো এই এই পয়েন্ট গুলাতে আসলে ওরা আমাদেরকে সাজেস্ট করে যে তোমরা এই জায়গাগুলোতে থামো, এই জায়গাগুলোতে থেমোই না। আর এই যে দুইটা চিহ্ন, এটা এটা হচ্ছে একদম সূরা বাকারাত শুরুতে আছে সম্ভবত, আরো কয়েক জায়গায় আছে শুরুতে, শুরুতে হ্যাঁ, সেকেন্ড পেজ আছে মনে হয় সূরা এখানে। ইয়াসিনের মধ্যে আছে ভাইয়া। হ্যাঁ, সূরা বাকারাতে আমি দেখছিলাম, আমার যতদূর মনে পড়ে। আহ, মানে এটা হচ্ছে যে দুইটা দুইটা জায়গায় থাকে। আচ্ছা, দাঁড়ান, আগের পেজে আছে সম্ভবত, এখানেই আছে, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন এইখানে এই দুটার মানে হচ্ছে যে দুইটার যে কোনো একটাতে থামবা, দুটোতে থামতে পারবা না। এখন কেউ যদি লা রাইবাতে থামে, তাহলে লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন লা রাইব বাতে যদি থামি, তাহলে আমাকে থামার রুলস আছে, থামলে কিভাবে থামবো, থামার সময় বায়ের চেহারাটা কি হবে সেটা আমরা একটু পরে শিখবো। বাট নর্মালি বোঝার জন্য যে এই দুই চিহ্ন যখন থাকবে, তখন আইদার অফ ইট, হয় আমি এখানে থামবো অথবা এখানে থামবো। বুঝা গেছে? আর জি না ভাই। থাম হ্যাঁ, আর না থামলে না থামতে, থামতে হবে, এটা থামলে বেটার, মানে এটা এখানে আপনাকে করতেছে আর কি, রেকমেন্ড করছে থামার জন্য। বাট এমন না যে না থামলে কোনো ভুল হয়ে যাবে, কারণ শুধুমাত্র এইখানে হচ্ছে মাস্ট থামতে হবে, মিম। হ্যাঁ, তবে যেসব জায়গাগুলোতে থামতে বলছে সেগুলো আসলে রেকমেন্ডেড টু স্টপ, এমন না যে আপনার না স্টপ করলে আপনার কোনো মিনিংগত পরিবর্তন হবে, এমন কিছু নাই। তবে বেটার টু স্টপ, অনেকটা এটার মতো, কফের মতো। বাট যেহেতু দুইটা সাইন থাকে, যে কোনো একটাতে থামতে হবে, খুব কাছাকাছি থাকে। আর এই এই সাইনটা থাকবে কয়েক জায়গায়, এটা দেখলে বুঝবেন যে হচ্ছে যে ওই আমরা যখন কোরআন পড়বো, তখন এক একটা, যে আমরা পারা বা জুজ যেটাকে আমরা বলি, প্রত্যেকটাকে 8 ভাগে ভাগ করে। তো এইটা হচ্ছে 1/8 অফ, আমি যত জানি 1/8, 1/4 তো হতে পারে, আমি একটু আবার পরে ক্লিয়ার হবো। বাট আজকে যখন স্লাইডটা আমি ঠিক করছিলাম তখন এটা আমি 180 পেয়েছি, বাট এটা 1/4 তো হতে পারে। তার মানে একটা পারাকে ওরা 8 ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগ শেষ হওয়ার পরে এই স্টারটা দেয়। তার মানে কেউ যদি ওইভাবে মুখস্থ করে বা যদি পড়তে চায় যে ঠিক আছে আমি এই পারাটার 8 ভাগের 1 ভাগ পড়বো, তো হয়তো সে ওই দাগ পর্যন্ত একটা সেট দাগ করে রাখলো, ঠিক আছে এইটা পর্যন্ত মুখস্থ করবো, তারপরে এই স্টার থেকে পরের স্টার পর্যন্ত। এটা যারা হিপসি করে তাদের সুবিধার্থে এটা কাজে লাগে, বাট আমাদের জন্য খুব বেশি কাজে লাগবে না। বাট কখনো স্টারটা দেখলে বুঝবো যে এটা আসলে ওই পারপাসে দেওয়া, যে আমি একটা পুরা এক পারাকে 8টা ভাগে ভাগ করে, এটা ওয়ান অফ দেম। আর তারপরেরটা হচ্ছে সুজুদ। এটা আমরা মোটামুটি যারাই কোরআন সম্পর্কে একটু ধারণা আছে তারা জানে যে কোরআনে 15 বার এরকম সুজুদ আছে। কেউ কেউ বলে 16 বার, এক একটা মুসাফের সাথে একটা একটু ডিফার করে, বাট ধরে নিচ্ছি 15 বার। এই সুজুদ চিহ্নটা যেখানে থাকবে, আমরা পড়তে পড়তে যখন এটা পাবো, তখন আমরা আমাদের একটা সেজদা দিতে হবে।
বসেই সেজদা দিতে পারবেন, যে দাঁড়িয়ে থেকে বসতে হবে তা না, আপনি বসে বসে পড়ছিলেন, জাস্ট একটা সেজদা দিয়ে আবার বসে যাবেন। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা কিন্তু এমন না যে মানে আমি পড়লাম পড়লাম না পড়লাম না পড়লাম তা না, দিতে হবে। তবে এটাও করা যায় যে আমরা যখন পড়ছি তখন তখন না দিয়ে একবারে পুরো পড়া শেষ করে পরে যে কটা সুজুদ ছিল সেগুলো একসাথে আপনি দিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন। তবে রেকমেন্ডেড হচ্ছে আপনি আয়াত পড়তে পড়তে যে মুহূর্তে পেলেন সেই মুহূর্তে দিয়ে দেন। এখন অনেক সময় হয় যে কেউ হয়তো এমন একটা জায়গা আছে যেখানে হয়তো সেজদা দেওয়ার মতো পরিস্থিতি নাই, কেউ একটা চেয়ারের মধ্যে বসে পড়ছে বা টেবিলে পড়ছে, ওখানে সেজদা দিতে পারছে না, তো সে ওখানে বসে তখন পড়লো, পড়া শেষ হলো, তারপরে একটা জায়গায় গিয়ে যেখানে সেজদা দেওয়া যায় সেখানে গিয়ে সেই 2-3টা সেজদা দিল, যতগুলো সেজদা আর কি তার ওই পড়ার মধ্যে ছিল। তো এটা হচ্ছে সেজদার সাইন। হ্যাঁ, তবে এক একটা বইতে হয়তো ডিফারেন্ট চেহারা হতে পারে, বাট মোর লাইকলি এরকমই হয়, এরকম একটা মিনার টাইপের চেহারা থাকে। আর এই যে মুসাফটা পড়ছি এই মুসাফে এই যে এই সাইনটা যেখানে থাকবে এটা হচ্ছে এন্ড অফ দ্য আয়া। হ্যাঁ, প্রত্যেকটা আয়াতের শেষে এরকম একটা সাইন থাকবে, এই এই সাদা ঘরের ভিতরে এইটার ভিতরে আয়াতের নাম্বারটা থাকে 1 2 3। আমরা মোটামুটি দেখেছি এগুলা, তাই না? এরকম এটা হচ্ছে 1 2 3 4 5। আমরা নেক্সট ক্লাসে অথবা তার পরের ক্লাসে আমরা এই অ্যারাবিক নাম্বারিং গুলা শিখবো। এই যে এই নাম্বারিং গুলা এটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার খুঁজে বের করার জন্য, আয়াত নাম্বার খুঁজে বের করার জন্য। তো 1 2 3 কিভাবে লেখে ওইটা আমরা নেক্সট ক্লাসে অথবা তার পরের ক্লাসে ইনশাল্লাহ শিখবো। এটা সোজা হয়। হ্যাঁ, তো তারপরে জানা দরকার যে কোনটা মানে কোনটা কি, যেমন এইটা কি, এটা হচ্ছে 6। হ্যাঁ, আবার এইটারই উল্টাটা হচ্ছে 2। এইদিক এদিক থেকে আসলে 2, এদিক থেকে গেলে 6। আর 7 আর 8 হচ্ছে উল্টা ভি, সোজা ভি উল্টা ভি। 9 9 এর মতো, 10 তো 10 এর মতো। হ্যাঁ, তো এইগুলো একটু মানে একটু আমি আরেকবার দিয়ে দিব একটা স্লাইড যাতে সবার কাছে থাকে, বাট ওটা আমাদের লাগবে কারণ আয়াত নাম্বারটা খুঁজে বের করতে আমাদের প্রায় এটা লাগে। তো ওটা শুধু ইংলিশ দেখে করব না, কারণ ইংলিশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কোরআন শিখতেছি মানে অ্যারাবিক শিখতে হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই এই সাইন গুলো আমাদের এখন দরকার হলে প্রিন্ট আউট করে এই একটা পেজ রেখে দিবেন আপনার কোরআনের আশেপাশে। হ্যাঁ, যখন পড়বেন তখন এটা কাজে লাগবে। আর আমরা মোটামুটি, আমি আগের বার জিজ্ঞেস করেছিলাম সবারই মনে হয় কোরআন আছে, মানে যে এই মাদানী মুসাফে যদি কারোর না থাকে তাহলে এখন আস্তে আস্তে ম্যানেজ করা শুরু করতে হবে, কারণ হয়তো আর 2-3 সপ্তাহ গেলে আমি এরকম পেজ বলে দিব যে এত পেজ থেকে এত পেজ পড়বেন, 2 পেজ 3 পেজ। যারা এখন হোমওয়ার্ক দিতে কষ্ট হচ্ছে তখন কিন্তু আরো কষ্ট হবে, তখন আমি এই একটা পেজের একটুখানি পার্ট দেই, তাতেই মোটামুটি হোমওয়ার্কের জন্য আমাকে বারবার তাগাদা দিতে হয়, তখন কিন্তু আমি 4 পেজ 5 পেজ একসাথে পড়তে দিব। বেশি দিন না, হয়তো মাসখানেক পরেই দিব। তো ওটার জন্য প্রিপারেশন রাখেন যে কোরআন কিনে ফেলেন এবং পেজ বাই পেজ পড়তে হবে। মানে আমাদের ভাইয়া একটা হ্যাঁ কোশ্চেন করি। হ্যাঁ, আম, এখানে সাইন কি সবগুলো দেখানো শেষ? আমরা যে মুসাফটা ইউজ করছি এই মুসাফে এর বেশি সাইন ও নাই। আচ্ছা, একটা যে আছে যে ত ত এই যে এটা আহ, কফ, না কফ না ত, তো হ্যাঁ ত ত ওটা তো অনেক জায়গায় পাই। তো মনে হয় আপনার অন্য স্টপিং সাইন অন্য না, অন্য কোনো কিছু সাইন। আপনি আমাকে একটু ছবি তুলে পাঠিয়েন তো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমি আমি আপনাকে এটা আলাদা করে দিয়ে তারপরে হ্যাঁ, আমাকে বলবো। একটু পাঠিয়ে দিয়েন তো, যদি হয় তাহলে আমাকেও দেখতে হবে যে হতে পারে কোনো মুসাবে হয়তো ওইটাকে অন্য কোনো মিনিং আছে। হ্যাঁ, হ্যাঁ, তোয়াটা বলেছে যে যদি না থামি তাহলে নাকি মিনিং চেঞ্জ হবে। তাহলে সেটাতে এইরকম সেটা কিছু একটা কোনটা হতে পারে? মিমেরটা হওয়ার কথা। মিম আপ- না? হ্যাঁ, আচ্ছা, মিমটা। হতে পারে এই মুসাবে হয়তো বা চেঞ্জ করছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পাঠাবো হ্যাঁ, পার্সোনালি হতে দেখে। পারে ওই ওই আয়াতটা দেখলে তখন আমি দেখতে পারবো। তবে আমি হ্যাঁ যত হ্যাঁ জানি ঠিক মাদানী মুসাফে এই মিমটা ওই পারপাসে ইউজ হয় যে মাস স্টপ, থামতেই হবে। আছে। আচ্ছা, আমি তাহলে দেখি। এটা অন্য অন্য জায়গায় আছে ভাইয়া, মিমে থামতেই হয়। হ্যাঁ, মিমে থামতেই হবে, হ্যাঁ। এন্ড তটা আমি মনে করতে পারছি না, তবে হতে পারে আমি হয়তো মিস করে গেছি। তবে আমাকে একটু দিয়েন, তা আমি দেখে নিব। ওই ওই পেজটা ছবি তুলে পাঠিয়েন, মানে কোন সূরা ঠিক কোন আছে ভাইয়া, আয়াতটা। আমি পাঠিয়ে দেবো। এখন ফোন হ্যাঁ একটু বিজি, আমি হ্যাঁ, ফ্রি হয়ে তবে পাঠিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করব মাদানী মুসাফে থাকতে, কারণ জি এই প্রশ্নগুলো আসতে থাকবে। হ্যাঁ, কালকে আপনি আরেকটা জিনিস দেখবেন, বলবেন যে এখানে খাড়া আলিফ কেন, কারণ মাদানী মুসাফে খাড়া আলিফ থাকে না। মানে আলিফ থাকে কিন্তু আলিফটা কোনো শব্দের মানে অক্ষরের উপরে থাকে না। কিন্তু আরেকটা মুসাফ আছে যেটার মধ্যে আবার আলিফটা অন্যভাবে থাকে, যেমন এই যে এখানে আমরা এই যে আলিফ গুলা দেখতে পাচ্ছি না, এই যে হা আলিফ এখানে, এই যে ছোট আলিফ গুলো এই যে এইটা, হ্যাঁ, বানাহা,
এই যে বানাহা, এই আলিফটা আবার কিছু কিছু মুসাফে এই ফাতার উপরে থাকে। হ্যাঁ, তো এই জন্য 2-3 রকমের মুসাফ দেখলে আমরা কনফিউজ হয়ে যাবো। তো বেটার হচ্ছে একটার মধ্যে থাকবো। হ্যাঁ, তো কারণ আমি যে রুলস গুলো পড়াচ্ছি এই মুসাফটা মাথায় রেখে, এখন ওইটা আপনার ওটা আমি হয়তো পড়াইনি, আপনি কষ্ট করে ওটা ঘেটে ঘুটে বের করলেন। সো বেটার হচ্ছে আমরা একটা মুসাফের মধ্যে থাকলে সুবিধা হবে। যেমন এই যে আল্লাহ, এই যে এখানে আল্লাহ আছে না, বিসমিল্লাহ, এই আল্লাহর উপরে বিসমিল্লাতে না কোনটার ভিতরে যেন আল্লাহতে সোজা একটা খাড়া আলিফ দেওয়া। তো এটার অনলি কারণ হচ্ছে যে সে ওই মাদ আলিফটাকে মাথার উপর দিয়ে দিচ্ছে, আর এই মুসাবে মাদ আলিফটা সামনে দিয়েছে, মানে এই যে লামের আলিফটা সামনে দেওয়া, ওই মুসাবে আলিফটা লামের মাথার উপরে দেওয়া। এই যে এখানেই দেখেন, এই যে আউযু বিল্লাহ, এই যে লামের উপরে আলিফ। হ্যাঁ, তো এই এক একটা এক এক জায়গায় দিবে, সো আমরা বেটার একটার মধ্যে থাকবো। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। এই সাইন গুলা জানতেন কে কে আগের থেকে? সবগুলা জানতাম না ভাইয়া, কিছু কিছু জানতাম, কিছু কিছু ভুলে গেছি, তো জানতাম। আচ্ছা, আজকে জানতাম সবগুলো, ওই যে ভুলে ভুলে গেছি, কিন্তু ওই যে মিমে থামতে হয় এটা জানি, লামে থামতে হয় না এটা জানি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করবো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটাতে আমাদের খুব ঠান্ডা মাথায় শিখতে হবে জিনিসটা। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা জানি থামতে হবে, কিন্তু থামবো কিভাবে জানি না। তো এই এখন থেকে আমি যে কটা রুলস শিখাবো, সম্ভবত 4টা রুলস থাকবে, 4টা 5টা, মনে হয় 5টা রুলস। এই 5টা রুলস আমাদের জানতে হবে। হ্যাঁ, তার মধ্যে প্রথমে এখানে কি বলছে যে আমরা সবসময় যখন থামবো তখন একটা শব্দের শেষে থামবো, শব্দের মাঝখানে থামবো না। এখন এটা একটা প্রশ্ন যে আমরা বুঝবো কি করে এটা শব্দের শেষে না মাঝখানে। এটার জন্য আমাদের একটু পড়তে হবে, পড়ে 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 আমরা বুঝবো যে দিস ইজ আ ওয়ার্ড, নট ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুনা। হ্যাঁ, এখন কেউ যদি কুলহু আহ, আল কাতে কেউ থেমে যায় তাহলে সেটা ভুল হবে। থামতে গেলে এই পুরা কাফিরুনা এই শব্দটা শেষ করে এসে থামতে হবে। ভাইয়া এ- এখানে আমরা কুলে কি থামতে পারি? হ্যাঁ, কুলেও পারেন থামতে। কুল হচ্ছে বলো, কিন্তু এই মানে আমরা যদি স্টপিং সাইনের বাইরে কখনো থামি তখন সেইখান থেকে আবার পরের শব্দ থেকে পড়ে যাওয়াটা ঠিক হবে না, আমাকে আবার পিছন থেকে পড়ে আসতে হবে। কুল থেকে পড়তে হবে। হ্যাঁ, ধরেন আপনি এখানে পড়লেন কুলিয়া আইয়ুহাল, হ্যাঁ, বা কুলিয়া আইয়ুহা, ঠিক আছে, এবার আপনার দম শেষ। এখন আপনি যদি বলেন কুলিয়া আইয়ুহা আল কাফিরুনা, হবে না, যেহেতু আইয়ুহাতে থেমে গেছি আমাকে আবার ফিরে আসতে হবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, এই যে আমি স্টপিং সাইন অথবা এন্ড অফ দ্য সেন্টেন্স এর বাইরে যদি কখনো থামি তাহলে আমি ঠিক তার ইমিডিয়েট পরের শব্দ থেকে শুরু করতে পারবো না, আমাকে একটু আগে গিয়ে 2-3টা শব্দতে গিয়ে সেখান থেকে আবার পড়ে আসতে হবে। এইটুকু ক্লিয়ার সবার? জি ভাই। জায়নাব বুঝছো? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, হ্যাঁ, কিন্তু এটা এখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন যেমন একটা আয়াত, রাইট? হ্যাঁ, আয়াতের শেষে তো আমাদের থামাটা সুন্নাহ। হ্যাঁ, যদি আমরা থামি তখন তো এমনি এটা সুকুন হবে, কিন্তু আমরা যদি না থামি তখন সেক্ষেত্রে আমরা কাফিরুনা পড়ে যাবো, এই তো? হ্যাঁ। এখন এইটা তো তুমি শকুন হবে নুনে তুমি বললা, বাট দেয়ার ইজ এ রুল যে কেন এখানে শকুন হবে। হ্যাঁ, আচ্ছা। এটা সব সময় যে শকুন হবে তা না। যেমন আহ, এখানে তুমি কি বলবা? আহাদুন। আহাদুন আছে, তুমি হ্যাঁ, তুমি মুখস্থ তোমার আছে বলে তুমি বলো আহাদ, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ধরো এই সূরাটা তুমি জানো না, তুমি এখানে পড়তে আসলা, তুমি এখানে দেখলা আহাদুন লেখা, তুমি কি দিয়ে থামবা? আহাদ ও, দিয়ে থামবা না আহাদু দিয়ে থামবা না আহাদুন দিয়ে থাকবা, কি তুমি কিছু জানো না। আহাদুন দিয়ে থামবো, হ্যাঁ, হ্যাঁ, তো বুঝতে ইউ পারছি। ইউ গট কনফিউজ। যেমন এখানে হচ্ছে যে লাহাবিন, কিন্তু হুম, আমরা পড়ি হচ্ছে লাহাব। এখন কেন লাহাব পড়ি? এখন কেউ হয়তো কনফিউজ হয়ে যেতে পারে যে কারণ এখানে সব মানে সেন্টেন্সের শেষে বলে আমি বুঝতে পারছি, কিন্তু আমি যখন দম নিব তখনও আমাকে এই একই রুলস মেনটেন করতে হবে। আচ্ছা।
হ্যাঁ, মানে আমি যখন এই যে আমার স্টপিং সাইনে যে কোনো একটাতে থামি, যে এগুলো যদি কোনো একটাতে থামি, তখন আমাকে একই কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা রুলস গুলো ওয়ান বাই ওয়ান যাই। প্রথমে সবার আগে রুলস হচ্ছে যে কোনোভাবেই আমরা কোনো শব্দের মাঝখানে থামতে পারবো না, আমরা একটা শব্দ শেষ করে থামবো। এটা হচ্ছে ফার্স্ট, মানে এটা এটা কোনো রুলস না, এটা হচ্ছে একদম বাই ডিফল্ট। হ্যাঁ, তারপরে রুল নাম্বার ওয়ানে হচ্ছে আমাকে বলছে যে যদি যেই শব্দটাতে আমরা থামবো সেই শব্দটার একদম শেষের অক্ষরটাতে যেই হারাকা থাকবে, সেই হারাকা যদি একটা হারাকা হয়, মানে ধরো আ ই উ এরকম যদি কিছু একটা হয়, সেই ক্ষেত্রে সে হারাকাটাকে আমি সরিয়ে দিয়ে ওটাকে সুকুন বানিয়ে ফেলবো। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুনা, তার মানে একটা হারাকা আছে। হ্যাঁ, সেটা আ দিয়ে হোক আর ই দিয়ে হোক বা উ দিয়ে হোক, একটা হারাকা আছে, ইট উইল রিপ্লেস বাই সুকুন। তার মানে এটা হবে হচ্ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। নিচের লাইনটা তো সেম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি। যেহেতু আমি নুনে এসে থামছি, এই নুনের এটা কাসরাটা চলে যাবে সুকুন দিয়ে, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই রুলটা ক্লিয়ার না কে কে? ভাইয়া আমরা যদি কখনো থামি বিকজ দম নাই হ্যাঁ, সেক্ষেত্রেও কি রুলসটা ফলো করি? সেক্ষেত্রেও এই রুলটাই ফলো করতে হবে। আচ্ছা, মানে দিস ইজ নট ফর যে মানে সেন্টেন্সের শেষে বা স্টপিং সাইন হোয়াট এভার, ইফ ইউ ওয়ান্ট টু স্টপ, দিস ইজ দ্য রুল, আচ্ছা। সে যেখানেই হোক। মানে আচ্ছা, আমি এটা জাস্ট কোয়েশ্চেন করে ক্লিয়ার হওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, আমি যদি এখন আমি যদি পড়তে চাই এরকম করে যে কুলিয়া ইউ হালকা ফিরুন লা ইয়াতাবুদুন, এরকম যদি পড়তে চাই তাহলে আমি না বলতে পারি। হ্যাঁ, তাহলে বলতে পারো, ওই জন্যই নাটা দেওয়া, ওই আমি জন্যই যদি নাটা দেওয়া। থামতে চাই আই হ্যাভ টু পুট ইট উইথ সুকুন। হ্যাঁ, যদি তুমি স্টপ হতে চাও তখন আর না বলতে পারবা না। এটাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এখন কিছু কিছু জায়গায় থাকে যে যেটা বললাম স্টপিং, আমি মনে হয় এক্সাম্পল রেখেছি সামনে, কিছু একটা দেখাই তোমাদের। এই যে এই যেমন এখানে এটা একটা বড় আয়াত, একটাই আয়াত, কোন সূরা আমি ভুলে গেছি, একটা আয়াত, ইটস এ বিগ আয়াত, খুব বিগ আয়াত না, মানে সূরা বাকারাতে এর থেকেও 3 গুণ বড় বড় আয়াত আছে, বাট ধরলাম এটা একটা বড় আয়াত, আমি বড় বড় ফন্টে দেখেছি এই জন্য বড় লাগছে। বাট এই আয়াতটা পুরোটা যাওয়ার পরে এখানে সে একটা স্টপিং সাইন দিচ্ছে। হ্যাঁ, আবার এখানে একটা স্টপিং সাইন দিচ্ছে, তারপরে কিন্তু আবার কিছু নাই, আবার এসে এইখানে স্টপিং সাইন, আবার এখানে একটা স্টপিং সাইন। এখন আমি যদি এত দূর পর্যন্ত না যাই, আমি যদি এখানে পড়ি ইয়া আইয়ুহান নাবিউ ইযা তাল্লাকতুম, এখন তুমু আছে, আমি তুমতে থামবো, তখন কি হবে? আমি একটু আগে কি বললাম, একটা হারাকা থাকলে সেটা চলে যাবে, সেটা চলে গিয়ে কি হবে? সুকুন। তুম তাহলে এখানে হবে হচ্ছে তল্লাক তুম। তুম হ্যাঁ, আবার ধর এখানে আমি ভিতরে থেমে গেছি, আমাকে একটু আগের থেকে শুরু করতে হবে। ইদা তল্লাক তুমুন নিসা আফা তল্লিকুহুন। হ্যাঁ, তো এই যতগুলা জায়গায় আমার এই রুলস গুলা, এই প্রত্যেকটা রুলস আমরা এখন যেগুলো শিখবো সবগুলো একটা একটা করে ইমপ্লাই করব। হ্যাঁ, বাট আমরা যে এগুলাতে থামতেছি, মনে করে যে আমি এখন আই জাস্ট ওয়ান্ট টু থামা ইন তুম অথবা হুন, এটাতে আমি থামলাম, হ্যাঁ, এই থামাগুলো তো আমার ইন্টেনশনাল থামা, এটা তো আসলে অ্যালাউড না, তাই না? হ্যাঁ, তখন আমাকে একটু আগের থেকে পড়ে আসতে হবে কন্টিনিউ করতে গেলে। কিন্তু মানে না যদি আমি, থামাটাই বেটার আর কি, বাট হ্যাঁ অবশ্যই না থামাটাই বেটার, এবং এইটাই আমরা যখন পড়াশোনা, আমরা যখন হোমওয়ার্ক গুলো দিব, আমরা চেষ্টা করব স্টপিং সাইনে থামতে, স্টপিং সাইনের আগে থামতে না। বাট এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা যেহেতু শিখতেছি সবাই তো আর একই লেভেলে নাই, কেউ কেউ প্রত্যেক ওয়ার্ডে হয়তো থামবে, বাট অবজেক্টিভ থাকবে আমরা কোনোভাবে স্টপিং সাইনের বাইরে থামবো না। আর যে স্টপিং সাইন বলবে যে তুমি থামতে পারবা না, সেখানে তো থামবোই না। ঠিক আছে, তো আমাদেরকে যখন আমরা পড়বো আমাদের চোখে চোখে স্টপিং সাইনটা দেখতে হবে। আমি যখন এখানে পড়তেছি আমার চোখ অলরেডি চলে গেছে যে এখানে একটা আছে, তো আমি পড়ার সময় দমটা ওভাবে নিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে যাব, আস্তে আস্তে যাব। হ্যাঁ,
যেমন আমারও অসুবিধা হয় অনেক সময়, আমিও খুব বেশি দম নিতে পারি না, আমি থামি, থেমে আবার 2-3টে শব্দের আগের থেকে টানি। বা যারা ভালো দম নিতে পারে তারা সুন্দর মতো যায়। আবার পড়তে থাকলে তখন সে তার দমটা নিতে পারে, সে জানে যে আমি এখানে এটা পড়তে কতক্ষণ লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক একজনের এক এক রকম স্টাইল। কিন্তু স্টপিং সাইনের মানে হচ্ছে যে আমার এই জায়গাকে আমাকে রেকমেন্ড করছে টু স্টপ, আর আমি যখন থামবো তখন কিভাবে থামবো সেটা জানার জন্য আমি 5টা রুল দিছি। প্রথম রুলটা তাহলে দেখলাম যে যে হারাকা থাকবে লাস্ট অক্ষরটা, লাস্ট শব্দের সেই হারাকাটা যদি একটা হারাকা বিশিষ্ট হয়, মানে আ ই উ থাকে, সেটাকে উঠিয়ে আমরা সুকুন করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, রুল নম্বর 2 হচ্ছে যদি 2 হারাকা থাকে, সেই 2 হারাকার মধ্যে যদি 2 কাসরা বা 2 দাম্মা থাকে, 2 ফাথা কিন্তু না, শুধু 2 কাসরা এবং 2 দাম্মা, যদি এই সিচুয়েশন হয় তখনও আমি তাকে সুকুন দিয়ে রিপ্লেস করব। যেমন এটা আহাদুন আছে, এটা হয়ে যাবে আহাদ। লাহাবিন আছে, হয়ে যাবে লাহাব। শুধুমাত্র 2 কাসরা এবং 2 দাম্মার জন্য, 2 ফাথার জন্য কিন্তু না। ক্লিয়ার? রুল 2? জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো, 5টা রুলই সবাই একটু দরকারে কাগজে লিখে রাখো বা মাথায় একটু মনে রাখার চেষ্টা করেন। তাহলে প্রথম রুলসটা শিখলাম হচ্ছে যদি লাস্টে হারাকা একটা থাকে সেটা উঠে গিয়ে সুকুন হবে। সেকেন্ড রুলটা শিখলাম হচ্ছে যদি 2টা দাম্মা বা 2টা কাসরা থাকে সেক্ষেত্রে সুকুন হবে। আচ্ছা, 3 নাম্বার রুল হচ্ছে যদি সে লাস্টে যদি 2টা ফাথা থাকে সেই ক্ষেত্রে একটা ফাথা হবে এবং আলিফ কনসিডার করা হবে, মানে মাদটা কনসিডার করা হবে। যেমন এখানে হামিমান, হামিমান যদি আমি এখানে থামতে হয় তখন হবে হচ্ছে হামিমা, তার মানে আমি একটা আলিফ যুক্ত ফাথাতে কনভার্ট করব যদি আমাকে থামতে হয়। এটা কিন্তু সেন্টেন্সের শেষে না, মানে যে কোনো জায়গায় যদি এরকম থাকে যে 2টা আহ ফাথা আছে, ফাথা তাইন যদি থাকে 2টা, তখন আমি যখন থামবো তখন একটা ফাথা দিব, কিন্তু একটু মাদের টানটা হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে এখানেও দেখেন 2টা আছে, আমি যখন থামবো তখন একটা আলিফ যুক্ত করে একটা ফাথা, তার মানে এটা মাদের টান হবে। রব্বাহু নিদাআন, এটা হয়ে যাবে নিদাআ। রুল 4 হচ্ছে যদি লাস্ট লেটারটা এরকম তা হয়, তা মারবুতা এটাকে বলে তা, এই তা যদি রাউন্ড তা যদি হয় তাহলে সেটা সুকুন হা হয়ে যাবে। এইটা সবাই ভুল করে, আমি জানি না কেন ভুল করে, বাট আমি এখানে এই জন্য বলেই দিলাম আগে, এটা অনেকেই ভুল করে। যদি কখনো এইটা তা থাকে, সে তায়ের উপরে যাই থাকুক, তায়ের উপরে 2টা সাদ্দা মানে এ থাকুক, ফাথা থাকুক, কাসরা থাকুক, যাই থাকুক, এই তাটা হা হয়ে যাবে উইথ সুকুন। তাহলে নারুন হামিয়াম হামিয়াতুন, এই তুম ছিল, তুমটা হয়ে যাবে হামিয়াহ। হামিয়াহ, তার মানে এই এই নোক্তা দুটা চলে যাবে, চলে গিয়ে হা হবে এবং হায়ের উপরে সুকুন হয়ে থামবে। বুঝা গেছে? যদি লাস্ট লেটার এরকম তা না হয়, যদি শুধু হা থাকে, তার উপরে যদি কোনো হারাকা থাকে, সেক্ষেত্রেও শুধু হা হয়ে যাবে। মানে তা তো নাও থাকতে পারে, তা না হয়ে এরকম হা আকারেও থাকতে পারে। দাকারাহু, হ্যাঁ দাকারাহু হয়ে যাবে দাকারহ। এই রুলসটা, এটা আমাদের মনে রাখতে হবে, এটা এটা ভুল করা যাবে না। তাহলে কি হলো, রাউন্ডটা যদি থাকে তার উপরে হারাকা যাই থাকুক, আই ডোন্ট কেয়ার, আমি চলে যাব হচ্ছে হাতে উইথ সুকুন। ইভেন যদি হাও থাকে, তার উপর যদি কোনো হারাকা থাকেও
আমি সেটাকে সুকুন বানিয়ে ফেলবো। অসুবিধা নেই, নেক্সট ক্লাসে দরকার আমি আবার একবার মনে করে দিব, কারণ দুই একজন হয়তো আজকে ক্লাস করে নাই তাদের জন্য। আচ্ছা, রুল 5 হচ্ছে এখানে কোনো চেঞ্জ হবে না, এটাই হচ্ছে রুল 5। সেটা হচ্ছে যদি কোনো এতে মাদ আসলি তো আমরা যেগুলো শিখেছি আলিফ ওয়াও ইয়া, এটা দিয়ে যদি কোনো জায়গায় শেষ হয় আর আমি যদি সেখানে থামতে চাই, সেখানে আমি কোনো চেঞ্জ করব না, লেট ইট গো। যেমন এখানে কি হবে, তালাহা, এটা দিয়ে আমার শেষ হওয়ার কথা, তাই না? যেহেতু আমি এখানেই থামতেছি, তাহলে যা ছিল তাই। তার মানে মাদ আসলি দিয়ে যদি কখনো শেষ হয়, আমি কোনো চেঞ্জ করব না, অ্যাজ ইট ইজ রাখবো। So no change required for মাদ আসলি। এইটাই কিন্তু আমরা কদিন ধরে প্র্যাকটিস করছি, তাই না? এই যে আজকে গত দিনে যে হোমওয়ার্ক ছিল এইটা, এই যে দেখেন সবগুলা মাদ আসলি দিয়ে শেষ হয়েছে, তাই না? এই জন্য আমাদের কোনো চেঞ্জ করতে হয়নি। ইচ্ছা করে আমি এই সূরাটা দিছিলাম, কারণ আমাকে যদি এখন অন্য সূরা দিতে হতো তাহলে আমাকে আবার এই ক্লাসটা আগে নিতে হতো, যে থামলে কি হবে। তো এই জন্য আমি ওই সূরা খুঁজে বের করছি যে সূরার ভিতরে মাদ আসলি দিয়ে শেষ হয়েছে। বুঝা গেছে? তো তার মানে এরকম মাদ আসলি দিয়ে যখন শেষ হবে, ডোন্ট ওয়ারি, মাদ আসলি দিয়েই পড়ে যাব, কোনো চেঞ্জ হবে না। এবং যদি কখনো সুকুন দিয়ে শেষ হয়, সেখানেও আমরা সুকুন দিয়ে শেষ করব। এটা ছিল ঠিক তার আগের দিনের হোমওয়ার্ক। আগের দিনের হোমওয়ার্কে সবগুলা সুকুন দিয়ে শেষ হয়েছিল। আমরা মনে হয় সূরা তাকওয়ির পড়ছিলাম, তাকওয়িরে আমি 14টা আয়াত দিছিলাম, 14টা আয়াতেই শেষ হচ্ছে সুকুন দিয়ে, 15 নম্বর আয়াতে সুকুন দিয়ে শেষ হয়নি, এই জন্য 14 নম্বর আয়াত পর্যন্ত দিয়ে আমি ছেড়ে দিছিলাম। ইন্টেনশন ছিল ওটা, আমি ইচ্ছা করে 14টা আয়াত দিচ্ছি, কারণ আমি যদি 15 নম্বর আয়াত দেই আপনারা তখন থামবেন, ভুল ভাবে থামবেন। তো ওটা আবার ভুলটা আবার ঠিক করার জন্য আমাকে আবার এই ক্লাসটা করতে হতো। তো আমি সেটাতে না গিয়ে আমি 14 নম্বর আয়াত পর্যন্ত দিছিলাম। তাহলে ওই দুইটার থেকে কি বুঝলাম, যে আমরা যদি সুকুন দিয়ে শেষ হয় তখন আমি কোনো চেঞ্জ করব না, যদি স্টপিং করতে হয়। আর যদি মাদ আসলি দিয়ে শেষ হয় সেক্ষেত্রেও আমি কোনো চেঞ্জ করব না। ক্লিয়ার? জি ভাইয়া। গুড। আমি এবার এক এক করে জিজ্ঞেস করি কার কার মনে আছে। ইলিয়াস ভাই বলেন তো 5টা রুলস। সবাই আনমিউট করেন যারা যারা পারেন, আনমিউট করতে সময় নিলে হবে না। এই হ্যাঁ বলেন, রুল নাম্বার 1 কি ছিল? রুল নাম্বার 1 হলো হারাকা সুকুন হয়ে শেষ হবে। হ্যাঁ, একটা হারাকা থাকলে সেটা সুকুন হয়ে শেষ হবে। গুড। রুল নাম্বার 2 কি ছিল? রুল নাম্বার 2 হইলো দাম্মা, হ্যাঁ আর যেটা বাকি আচ্ছা ঠিক আছে, মানে কাসরা, দুইটা কাসরা এবং দুইটা দাম্মা। দুইটা কাসরা দাম্মা থাকলে ওটা সুকুন দিয়ে শেষ হবে। গুড। 3 নাম্বার? 3 নম্বর হলো ফাত্তা দুইটা থাকলে ওটা একটা দিয়ে শেষ হবে। শুধু একটা না, আরেকটা কি হবে, একটা আলিফও যুক্ত হবে সাথে। এই মাদ যে অ্যাড এই হবে। মাদ আলিফ হবে এরকম। আপনার এখানে মান ছিল, যেমন এখানে দেখেন আন, এটার পাশে কিন্তু কোনো আলিফ নাই, তাই না? জি। কিন্তু যখন এটা শেষ হয়ে যাচ্ছে তখন একটা আলিফ দিয়ে শেষ হচ্ছে। একে তো ফাতা হচ্ছেই, আবার একটা টানও হচ্ছে, মাদ। বুঝতে পারছি? জি জি। আচ্ছা 3 নাম্বার উড়ে গেল। 4 নাম্বার বলেন। 4 নম্বর হইলো যদি তা থাকে, হ্যাঁ রাউন্ড তা থাকে, হ্যাঁ রাউন্ড তা থাকলে ওটা হা হয়ে যাবে, সুকুন হা হয়ে যাবে উইথ সুকুন, হ্যাঁ। আর যদি হা দিয়ে শেষ হয়, হা দিয়ে শেষ হইলে ওই হা আবার উঠে যাবে। না সুকুন হবে আর কি হাতে। হা দিয়ে শেষ হলেও হাই সুকুন হয়ে যাবে। এই লাস্টের লাইনটা, এখানে হায়ের উপরে ছিল একটা হারাকা ছিল, কিন্তু হায়ের উপরে সুকুন হয়ে যাবে। এইটা আলটিমেটলি আসলে ওই যে রুল নাম্বার 1 এর মতোই কাজ করবে, তাই না? আচ্ছা তাহলে ভাইয়া রুল নাম্বার 5 এর সাথে এটার ডিফারেন্সটা হচ্ছিল হ্যাঁ, রুল যদিও নাম্বার 5 এর সাথে
এটা এটা রুল নাম্বার 5 কিন্তু এর এটা হা মতোই, শুধু হা বলে এটা রুল নাম্বার 5 হ্যাঁ টাতে যাচ্ছে না। এই যে রুল নাম্বার 5 এ ছিল হচ্ছে যে মাদ আসলিটা কন্টিনিউ করবে, ঠিক আছে, কিন্তু রুল নাম্বার 5 এর এইটা কাজ করবে না এইখানে, বিকজ অফ এখানে হা আছে তাই। রাউন্ড হা, যেহেতু রাউন্ড হা। হ্যাঁ, রাউন্ড হা যেহেতু আছে এই জন্য এইটা তখন আর ওই মানে কন্টিনিউ করবে না, ও থেমে যাবে। অন্য হা থাকলে কন্টিনিউ করবে। অন্য হা থাকলে কন্টিনিউ করতো। আর 5 নাম্বারটা হচ্ছে যে মাদ আসলি থাকবে সেটা কন্টিনিউ করবে, সুকুন থাকতে হবে। আর সুকুন থাকলে তো থামবেই। সবাই মুখস্থ হয়েছে সবার? হ্যাঁ গুড। তাহলে এবার আমি জানি এটা পড়তে অনেক কষ্ট হবে, হাতে বেশি সময়ও নাই, আমি আগে টুকটাক কয়েকজনকে জিজ্ঞেস করি কোথায় থামলে কি হবে। হ্যাঁ, আচ্ছা, বাঁধনাপা আনমিউট করেন তো দেখি, সবাই আনমিউট করেন যারা যারা পারেন। জি ভাইয়া। আমি এখান থেকে প্রথম লাইনে পড়তে 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 এই যে যেখানে আমার সাইনটা আছে এখানে সে থামবো, কি হবে এখানকার চেহারা? দাঁড়ান ভাইয়া, আমার ব্যাটারি অফ হয়ে যাচ্ছে। আচ্ছা জি ভাইয়া বলেন কোনটা। এই যে প্রথম যে থামবো, এই যে এখানে মিমের উপরে, এখানে থামলে কি এটা হবে এটা? সুকুন হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কি হবে? থুম থুম হয়ে তুম যাবে, হবে। আচ্ছা, তুম থুম আর সুকুন হয়ে তার যাবে। পরেরটা কি হবে? না, আচ্ছা এটা তো ভাইয়া তাশাহুদ আছে। হ্যাঁ, কিন্তু আসলে এখানে কি আছে, একটা হচ্ছে সুকুন ফাত- আর একটা ফাথা, তাই না? ফাতা। তাহলে ফাথা এটাও দিয়ে সুকুন থাকলে হয়ে যাবে, এটাও সুকুন সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে, হ্যাঁ। গুড। হ্যাঁ, ঠিক আছে। এবারে খুশিদা আপা বলেন তো, এই যে লাস্টেরটা যেখানে থামতে দিছি এখানে থামলে কি হবে? এটা হবে ভাইয়া সুকুন হয়ে যাবে। হা লাইক এটা হবে। না 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 হা হয়ে যাবে, হা। মানে সরি, মানে হা হয়ে যাবে, তা হ্যাঁ, তো হাওয়া গোল হা হবে উইথ সুকুন হবে। হ্যাঁ, উইথ সুকুন হবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। রানা ভাই বলেন তো, এই এইখানে ওয়াত্তাকু, এখানে যদি থামি, ওয়াওয়ের উপরে যদি থামি, এখানে থামলে কি হবে? ওয়াত্তাকু। বাকিরা বলেন না, আপনি বলেন। কুতে যদি থামি, হ্যাঁ, এই ওয়াও ওয়াও পর্যন্ত সে থামবো। হ্যাঁ, এটা তো কোন রুলের মধ্যে পড়বে বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে পজ থাকেন। নার্গিস আপা বলেন তো কি হবে? এখানে অ্যাজ ইট ইজ চলবে ওয়াত্তাকু। কোন রুল থেকে বললেন এটা? এটা লাস্ট রুল। মাদ রুল আসলি, নাম্বার 5, এই যে মাদ এটা। আসলি থাকলে যদি মাদ আসলি থাকে সেটা কন্টিনিউ করবে, মাদ আসলিটাই পড়ে যাব। রানা ভাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, গুড। এরপরে জায়েদ ভাই আছেন? আনমিউট করেন ভাই, আনমিউট করেন, আনমিউট না করলে ক্লাসে থেকে লাভ নাই। জি ভাই আছি, বলেন। হ্যাঁ, এই যে এইখানে আল্লাহতে থামলে কি হবে বলেন, 3 নাম্বার লাইনে। আল্লাহ, আল্লাহ, এটা হা হবে। আল্লাহ। হা হবে, তারপরে হা কি হবে আমি পুরোপুরি বুঝি নাই, ভালো করে বলেন। আল্লাহ। আচ্ছা, এখান থেকে বলেন, এই ওয়া ওয়া থেকে এই পর্যন্ত শেষ করেন লাইনটা, ওয়া থেকে এই পর্যন্ত শেষ করেন। ওয়াতিলকা হুম, হুদু হুদু হুদুল্লাহি। হুদুল্লাহি, হুদু আবার দু আছে না? দু দুল্লাহি। হ্যাঁ, এখন আমি থামতে বললাম, এবার থামলে কি হবে? পুরো লাইনটা পড়েন, পুরো লাইনটা পড়েন, পড়ে বলেন আমারে। ওয়াতিলকা এখান থেকে পড়েন। ভাই এগুলো তো অনেক ছোট আমার জন্য, বুঝছেন। আচ্ছা, কে পারবে? বলতে নাম পারি। বলেন। আচ্ছা দাঁড়ান, এই বলেন, রিনি বলো। ওয়াতিলকা হুদুদুল্লাহ। গুড। জাহিদ ভাই ক্লিয়ার হয়েছে? হা উইথ জি। সুকুন হবে। হ্যাঁ, আমরা হাতে কি শিখছি এখানে, এই যে হাতে যেখানে যাই থাকুক, হারাকা টারাকা যাই থাকুক, হা সোজা, হা সুকুন হয়ে যাবে।
আচ্ছা ওকে যদি থ্যাংক তা ইউ থাকতো, তাতেও যা থাকতো তাটাও সুকুন হয়ে যেত হা দিয়ে। ওকে তার মানে এটার হারাকা যাই থাকুক, সে আর ওটা থাকবে না। তার মানে এখানে হবে হচ্ছে ওয়াতিলকা হুদুদুল্লাহ। ওকে আচ্ছা, সেম ভাবে যদি এই লাইনটা শেষ করি, রিনি পড়ো তো এই লাইনটা, ওয়ামাইন। ওয়ামান এই থেকে না ভাইয়া? হ্যাঁ, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহি। এই তো ভুল হয়ে গেল, আমি তো এখানে থামতে আমি বলছি থামতে হাতে। বলছি, ও আচ্ছা আমি হ্যাঁ, কন্টিনিউ করতে চাইছিলাম। আচ্ছা, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহ। আচ্ছা। এখানে এই একটু আগে আমি যখন ক্লাস শুরু করছিলাম আমি বলছি যে আমাদের সাদ্দাতের ঠিক মতো উচ্চারণ হচ্ছে না। ওয়ামাইয়াতা আদ্দা, আদ্দা, দালদের উপরে ধাক্কাটা পড়তে হবে। ও আদ্দা হুদুদুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এখানে ওয়া মান হবে না, ওয়া মাই হবে? এটা আমরা পরে জানবো, আপাতত তো মানই পড়েন। এটা আচ্ছা। একটা রুলস আছে, হ্যাঁ, এই রুলসটা হুম। আমরা পরে শিখবো। আমি এই জন্য এটা মেজর কোনো ভুল না, এই জন্য এখানে ওখানে আসলে ওয়া ওয়া মাই হবে। কিন্তু কেন মাই হবে, অনেক সময় নাও হইতে পারে মাই। আবার হলে কিভাবে বলবো, শুধু মাই বললে হবে না, একটু নাকে তুলে বলতে হবে ওয়া মাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ। সেখানে অনেকগুলা খেলা আছে, সো ওটা আমরা পরে শিখবো। আপাতত কেউ যদি জানেন আগের থেকে তাহলে বলেন মাই, না জানলে মান বললে কোনো অসুবিধা নেই। আচ্ছা। যেহেতু আমি জানি, আমি পড়তে গেলে জোর করে ভুল করা তো দরকার নাই, আমি বলে দিচ্ছি আর কি, বাট আপনাদের জন্য ইটস ওকে। শিখা আপা বলেন তো এই এই লাইনটা, এই লাইনটা পড়েন তো, 3 নাম্বার লাইনটা শুরু থেকে এই যেখানে স্টপিং সাইন এই পর্যন্ত। ইয়াতিনা ফি ইয়াতিনা বিফা হিসার আচ্ছা হিসাতিন হিসাতিমু না হ্যাঁ সরি আমার ভুল হচ্ছে হ্যাঁ, ভুল হচ্ছে, পড়েন, পড়তে পড়তে ঠিক হবে। আমি আবার প্রথম থেকে পড়ি হ্যাঁ, ইয়াতিনা বিফা হিসাতিমু বা 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 বাই বাইনা বাইনা না মুবা মুবাইইনা, মুবাইইনা। আচ্ছা, এই হাটা যে হা দিয়ে আমরা শেষ করছি, এই হাটা আসলে কোন হা? কারণ মনে আছে, হা তো আমরা দুইটা শিখছি তাই না? একটা হা হচ্ছে কণ্ঠনালীর ভিতরে, একটা কণ্ঠনালীর মাঝখানে। এই হাটা কোন হা? বারবার এই হাটা দেখতেছি আমরা। কর্ণনালীর ভিতরেরটা। ভিতরেরটা ভিতরেরটা, তার মানে আমরা যখন বলবো এটা বেশ একটু ধাক্কা হ্যাঁ দিয়ে বলবো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। জাইনাব, এখান থেকে পড়ো তো, লা থেকে আচ্ছা এই নুনের সামনে এসে থামবা। আচ্ছা লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, কোথায় যে থামবো সরি? এই যে নুনে গিয়ে থামবা, এই যে নুন। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়েট তিহিন ঠিক আছে। এখানে তোমার লাতে একটু টান হবে, কারণ কি বলতো, এখানে একটা আলিফ আছে। লা লা তুখরিজুহুন্না। আমি নুনে বলছিলাম, নুনে যখন সাদ্দা হবে টেক টাইম। এখন এইটা আমি বলতে ভুলে গেছি, অনেকে আজকে এই পড়ার সময় ভুলটা করছে এরকম। আমি বলি সবাই কি ভুল করছে। তুখরিজুহুন্না মিন, এখন আমি বলছিলাম নুনে সময় নিতে, তারা নাতে সময় নিছে। যেটা হতে হবে সেটা হচ্ছে লা তুখরিজুহুন্না মিন, তার মানে কি, হুন নাকে নিয়ে সময় নিব, কিন্তু যখন না বলবো তখন আর সময় নিব না। হুন্না মিন, ঠিক আছে, পড়ো তো এবার। আচ্ছা লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন। হ্যাঁ, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন বাকিরা?
জি ভাইয়া। ফারজানা আপা পড়েন তো, একই লাইনটা পড়েন তো লা থেকে। ভাইয়া ও মনে আমি ড্রাইভ এখনো করতে। ড্রাইভ করি, আমি এখনো আচ্ছা drive ঠিক আছে, এ পড়েন, মারুফ ভাই পড়েন। লা তুখরিজু তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিম পুরো লাইনটা শেষ করেন তো, একদম এইখানে নুনে গিয়ে থামবেন। ওয়ালা ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রুমা আপা প্রথম লাইনটা পড়েন তো পুরোটা, একদম এইখানে এসে থামবেন, এইখান থেকে এই কথা বন্ধ করবেন, একদমে পারেন কিনা ট্রাই করেন। আবার একটু দেখেন ভাই, আমি রান্না একদম করতেছি প্রথম তো। লাইনটা একদম শেষ মাথায় গিয়ে থামবেন, শুরু আচ্ছা করবেন শেষ, ইয়া থেকে, একদম এখানে গিয়ে শেষ করবেন। এখানে গিয়ে শেষ করবো। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছি না। يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة ইদ্দানা, ইদ্দাহ إدة না, দাঁতে দাঁতে সময় হয়ে যাচ্ছে, ইদ্দাহ। হ্যাঁ إدة হ্যাঁ আচ্ছা إدة হুম ঠিক আছে। কে বাকি আছে আজকে পড়া দেয়নি? কেউ বাকি আছে আজকে পড়া দেয়নি? হ্যাঁ ভাইয়া আমি হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তাহলে পড়েন, সেকেন্ড লাইনটা পড়েন তো। প্রথম প্রথম এই স্টপিং সাইন একটা এখানে আছে, আর আপনি এসে এই নুনে এসে থামবেন, একটা থামবেন হচ্ছে এইখানে স্টপিং সাইন বরাবর। আচ্ছা আগে আমাকে বলুন তো এই স্টপিং সাইনটার মানে কি, আজকে আমরা ক্লাস করলাম? এটা হচ্ছে বেটার টু গো। বাকিরা শিওর? জি ভাইয়া। বেটার টু গো। আচ্ছা তাহলে আপনার জন্য হচ্ছে আপনি চাইলে থামতে পারেন, যদি থামেন তাহলে আমাকে বলবেন কিভাবে থামলেন, আর যদি আপনি কন্টিনিউ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এসে এই নুনে এসে থামবেন। নুনে মানে এখানে না? হ্যাঁ এই যে আচ্ছা ঠিক তিহিন্না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই আবার একটু থামাই আপনাকে, সবারই একই একই ভুল প্রত্যেক দিন। আমি প্রথম একটা ক্লাসে কি বলছিলাম, এই যে এখানে এইখানে আমি কি বলছি এটাতে, আমি বলছি যে আউযু বিল্লাহ দিয়ে কোরআন পড়বো, কোরআন পড়া শুরু করব, বিসমিল্লাহ কখন পড়বো? শুধুমাত্র সূরা শুরু করলে। কিন্তু আমরা গড় পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ভাই, মানে আউযু বিল্লাহ বললেই হচ্ছে, বিসমিল্লাহ শুধুমাত্র যখন সব সূরা শুরু করব তখন। বারবার সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহটা বেশি ইম্পর্টেন্ট, কারণ শয়তানকে সরাতে হবে আমাদের কাছ থেকে। হ্যাঁ আচ্ছা পড়েন। হ্যাঁ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। এখানে ভাইয়া শেষে যে সুকুন আছে দেখে থামলাম। থামছেন থামছেন, হ্যাঁ গুড ঠিক এরপর আছে। হুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন। এখানে ওই যে ইয়ের জন্য থামার কারণ হলো যে আমার এখানে সাদ্দাতে আমি প্রথমে হচ্ছে সুকুন তারপরে ফাতা, তো ফাতাটা বাদ দিয়ে সুকুনটা করলাম। হ্যাঁ ঠিক আছে গুড। মোটামুটি স্টপিং সাইন সবারই কম বেশি ক্লিয়ার, তাই তো? যদি ক্লিয়ার থাকে এইটা আমাকে পড়ে পাঠাবেন, এবং চেষ্টা করবেন যেখানে যত স্টপিং সাইন গুলো আছে সেগুলোকে ব্যবহার করতে। হুম যেহেতু আমরা এখন স্টপিং সাইন প্র্যাকটিস করতেছি, কেউ যদি কন্টিনিউ করে চলে যান কোনো সমস্যা নাই, একটু চেষ্টা করবেন যে একটু দম রেখে রেখে পড়তে, মানে যতটুকু পারা যায়। বাট আমি এক্সপেক্ট করতেছি না যে সবাই একদম প্রত্যেকটা লাইন পড়বে, বাট যদি পড়তে চান
অ্যাটলিস্ট স্টপিং সাইন যে জায়গাটা সেই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন। আর যদি কোনো কারণে দম ফেলে দেন, যেমন ধরুন আমি পড়লাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার দমটা শেষ। যখন দমটা শেষ তখন সাবিলিল্লাহি দিয়ে যেন শেষ না হয়। হ্যাঁ, আন সাবিলিল্লাহ, আন সাবিলিল্লাহি আদাল্লাহু আলা আমালাহুম। ঠিক আছে, তার মানে যেই যতটুকুই দম নেন যখনই থামবেন খেয়াল রাখবেন হচ্ছে স্টপিং সাইন কি। স্টপিং সাইন যদি না থাকে, আমি স্টপ করতেছি, আমার স্টপিং রুলসটা কি, আমি এখানে কিভাবে থামবো। কেউ যদি এখানে এইভাবে থাকে যে সাবিলিল্লাহি আদাল্লাহ, আদাল্লাহ দিয়ে থামা যাবে না, আদল। হোমওয়ার্কটা বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। রানা ভাই একটু বলেন তো হোমওয়ার্কটা কি বললাম আমি? স্টপিং সাইন গুলা মেনে যাতে হোমওয়ার্কটা করি আর কি। যদি দম পুরোটা পড়ে যেতে পারলে তো পড়ে গেলামই, আর যদি দম শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে জানতে হবে যে ঠিক কোন জায়গায় থামতে হবে, এবং সেখানে থামলে মানে ওই স্টপিং জায়গায় রুলটা কি? ইয়েটা কেমন হবে। হ্যাঁ, স্টপিং রুলটা কি সে অনুযায়ী থামার চেষ্টা করবো, মানে একটু দেখে দেখে নিব দরকার আমাদের রুলসটা কি ছিল, কোথায় কিভাবে থামবো। আর যদি কোনো কারণে স্টপিং সাইন অথবা সেন্টেন্সের শেষে এরকম জায়গা ছাড়া অন্য কোথাও থামি, তাহলে আমরা একটু আগের থেকে আবার একটু পড়ে নিব, যেটা আমি একটু আগে দেখালাম। আমি যখন পড়ছি আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, থেমে গেছি না? আবার যখন শুরু করব আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম, এখানে শুরু করতে হলে আনসাবিলিল্লাহ থেকে শুরু করতে হবে, সাবিলিল্লাহ থেকে করা যাবে না। আমি বেটার হচ্ছে অ্যাটলিস্ট 2-3টা শব্দ আগের থেকে করা, কারণ এখানে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যারা আম, আহ, বাংলা ভাষাভাষী মানে অ্যারাবিক যারা অর্থ বুঝি না, আসলে আমাদের জন্য উচিত হচ্ছে অর্থ বুঝে একটু পিছনে যাওয়া, যে আনসাবিলিল্লাহ কি আর সাবিলিল্লাহ কি। হ্যাঁ, অথবা ওয়া, ওয়া থেকে ওয়াসদ্দু আনসাবিলিল্লাহ, ওয়া থেকে শুরু করা। তো এখন যেহেতু আমরা অর্থ জানি না, আমি মোটামুটি রেকমেন্ড করি অ্যাটলিস্ট 2টা শব্দ আগে অথবা 3টা শব্দ আগের থেকে গিয়ে পড়া। হ্যাঁ, কিন্তু আসলে যারা সত্যি সত্যি অ্যারাবিক জানে এবং যারা কেরাত করে তারা কিন্তু থামে যদি তারা বুঝে শুনে ব্যাক করে, মানে তারা শব্দের অর্থ, শব্দের একটা একটা লেভেল থেকে শুরু করে। কারণ হচ্ছে যে একটা সেন্টেন্সে তো কিছু পজ থাকে, যেমন ওয়া, এই ওয়া গুলা থেকে শুরু করাটা বেটার। কারণ ওয়া মানে কি, কে জানে ওয়া মানে কি? মানে কি ওয়া মানে কি এক? না, ওয়া মানে ওয়া এন্ড, এন্ড। এন্ড। হ্যাঁ, তার মানে এখানে আল্লাযীনা কাফারু মানে কাফারু এন্ড সদ্দুয়ান মানে এখানে হচ্ছে এবং। হ্যাঁ, তো এই যে এখন আমি যখন আবার শুরু করব তখন যদি আমি ওয়া থেকে শুরু করি তাহলে মিনিংটা সুন্দর হবে। হ্যাঁ, আর যদি মাঝখান দিয়ে একটা শব্দ দিয়ে শুরু করি মিনিংটা ঠিক এলোমেলো হবে আর কি। তো যেহেতু এট দিস স্টেজ আর আমরাও সে পরিমাণ জানি না, ইটস ওকে, আমরা 2টা শব্দ আগে নিলে বেটার। বাট যত আস্তে আস্তে জানা শুরু করব তখন আমরা জানবো যে আমরা যখন ব্যাক করব তখন কতটা শব্দ নিব। এটা এখনকার কাজ না, আরো 2-3 বছর পরে। বাট আপাতত আমরা এটা মাথায় রেখে 2-3টা শব্দ আগে ফিরে যাব। ঠিক আছে, সবার হোমওয়ার্ক ক্লিয়ার? হোমওয়ার্কটা সময় সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা। ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ভাইয়া ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কথা হবে আল্লাহ আবার। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ, ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।